আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে পরে একটু বেরোবো। কোথায় বেরোবো সেটা তোমাদেরকে পরে বলছি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কাকুলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর দেখো, আমি মাথায় গামছা বেঁধে আছি। অনেককে দেখেছি এরকম গামছা বেঁধে পরে রান্না করে, তাই তাদের দেখা দেখি আমিও বেঁধে নিয়েছি, কিন্তু আমি পারি না, জানো তো। এই যে আমি গামছা বেঁধে রান্না করছি, এতে না আমার খুব অস্বস্তি হচ্ছে, জানো তো। মাথাটা যেন কেমন ভারী ভারী লাগছে, আর দেখো পেছন দিকটা খুলে খুলে যাচ্ছে। আর সবাই যে কী করে বেঁধে রাখে কি জানি না। চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে রান্না করে নিই। রান্না করে নিয়ে পরে রান্নার জায়গা পরিষ্কার করতে হবে, কড়াই কুকার ধুতে হবে, তারপর আমাকে রেডি হতে হবে, তারপর আমি বেরোবো। এই তো দেখো, রান্না বান্না সেরে কুকার কড়াই ধুয়ে রান্নার জায়গা পরিষ্কার করে আমি রেডি হয়ে গেলাম। আমি যাব হচ্ছে বাপের বাড়ি, সেখানে একটা শ্রাদ্ধের বাড়িতে নিমন্ত্রণ আছে, সেখানেই যাব। আমি তো রেডি হয়ে গেলাম, কিন্তু আমার বড়মশাইয়ের এখনও পর্যন্ত পাত্তা নেই। কখন যে আসবে কি জানি। বাপের বাড়ি যাব, একটু তাড়াতাড়ি করে না বেরোলে হয় বলো তো। আর এ দেখো, লঙ্কা নিয়ে নিয়েছি, গাছের লঙ্কা। এই লঙ্কা মাকে দেবো, মা খুব খুশি হবে। খুব লঙ্কা খায়, জানো তো, আমার মা খুব ঝাল খায়। তাহলে চলো ওয়েট করতে থাকি কখন আসবে। ঘর থেকে বেরোলাম তখন বাজে 12:30। আর সারা রাস্তা আমি আমার বরের সাথে ঝগড়া করতে করতে গেছি। আর সব জায়গাতে আমরা এরকমই লেট করে যাই, জানো তো। আমার বাপের বাড়ি যেতে একটা নদী পড়ে, এই দেখো সেই নদীটা। এই নদীটার নাম হচ্ছে অজয় নদী। আর দেখো, এত যে বৃষ্টি হচ্ছে, নদীতে কিন্তু সেরকম জলই নেই। আর আমরা ঝাড়খণ্ডের বর্ডার ছেড়ে বেঙ্গলের বর্ডারে ঢুকবো। আর এই ব্রিজটা পার হলে বেঙ্গলের বর্ডার চলে আসবে। এই তো আমরা ঝাড়খণ্ড ছেড়ে বেঙ্গলে পৌঁছে গেলাম। একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম, মিষ্টি কিনবো। যে কোনো কুটুম বাড়ি গেলে পরে খালি হাতে যাওয়া যায় না, তাই না বলো। তাই আমি এখানে মিষ্টি কিনে নিচ্ছি। এরপর আমরা পৌঁছে গেলাম শ্রাদ্ধের বাড়ি। তো এই যে দেখছো, এটা হচ্ছে আমার জামাইবাবু, জ্যাঠতো জামাইবাবু। আমি ধূপকাঠি জেলে প্রণাম করে জামাইবাবুকে শ্রদ্ধা জানিয়ে নিলাম। আর যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে সেটা একটা লজ। লজটার নাম হলো নান্দনিক লজ। আমরা কিন্তু গিয়েই খেতে বসে গেছিলাম, কেননা অনেকটাই লেট হয়ে গেছিলো। আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল খুব সুন্দর, আমিষ নিরামিষ দুটোরই ব্যবস্থা ছিল। আর রান্না বান্নাও হয়েছিল খুব সুন্দর। খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আমরা এখানে বসে গল্প করছি। আর এরা হচ্ছে সবাই আমার জ্যাঠতো দিদির বাড়ির লোক, আমার বাড়ির লোকও আছে। তো তাই এখানে বসে বসে কিছুক্ষণ গল্প করে নিলাম। খুব ভালো লাগছিল সবাইকে কাছে পেয়ে, আপনজনকে কাছে পেয়ে খুবই আনন্দ হচ্ছিল। এরপর চলে গেলাম জ্যাঠতো দিদির বাড়ি। এই যে হাত দিয়ে ইশারা করছে, ওটাই হচ্ছে আমার জ্যাঠতো দিদি। আর ওরই হাজব্যান্ড মারা গেছে, আর ওরই শ্রাদ্ধেতে এসেছি আমরা। যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল সেটা ছিল লজ, আর এটা হচ্ছে বাড়ি। শ্রাদ্ধের বাড়ি আসছি, আর দিদির সাথে দেখা করব না, তাই কখনো হয়। তাই দিদির কাছে এসে বেশ কিছুক্ষণ গল্প সল্প করে আমরা বেরিয়ে গেলাম। তো চলে এলাম মায়ের কাছে। এই দেখো, এই হচ্ছে আমার মা, বুড়ি থুত্তুরি আমার মা। কত বয়স হবে বলো তো, আন্দাজ করো তো কত বয়স হবে। জামাই তো এসে পরে টুক করে শাশুড়িকে প্রণাম করে নিল। একটু দাঁড়াও, মা নিজেই বলে দেবে যে মায়ের কত বয়স। তো মা জিজ্ঞাসা করছিল যে কেমন খাওয়া দাওয়া হলো, কেমন কি হলো, সব জিজ্ঞাসা করছিল। চলো মায়ের ঘরটা একটু ঘুরিয়ে নিই। এই হচ্ছে একটা রুম, তারপরেই আছে কিচেন। অবশ্য মা রান্না করে না, রান্না করার লোক আছে, আর সেই রান্না করে দেয়। তাই বলে মনে করো না যে মা কিছুই করতে পারে না। তাও টুকটুক টুকটুক করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে পড়ে চাটা সব কিছুই করে। এতটা বয়স হয়ে যাওয়া সত্ত্বেও যতটুকু পারে ততটুকু করে। তো এটা ছিল ড্রয়িং রুম। এবার চলো মায়ের বেডরুমটা দেখায়। আর এই দেখো মায়ের বেডরুম। আর দেখো নিজের বেডরুমটাকে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিপাটি করে রেখেছে। মা কানে কম শোনে, তাই একটু জোরে জোরে কথা বলতে হয়। শোনো মা কি বলছে। এখানে আমি মাকে বলছি, মা এরকম করে হাত নেড়ে হাই করো সবাইকে, আমার বন্ধুদেরকে হাই করো। মা বুঝতেই পারছে না কি বলছে। ওখানে বেশ কিছুক্ষণ থাকার পর আমি আবার চলে এলাম বাড়ি। আসতে কি মন চায়, কিন্তু কি করব, আসতে তো হবেই। তো বন্ধুরা, এই যে বাড়িতে পৌঁছে গেছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 1টার সময়, বাড়িতে পৌঁছালাম ওই 7টা কি 7:30টার সময়। এসেই ফ্রেশ হয়ে তোমাদের কাছে বিদায় নিতে এলাম। তো আজকাল বাইরে বেরোনো মানে জীবনটাকে হাতে নিয়ে বেরোনো। এত গাড়ি হয়েছে না যে কি বলবো। তার উপরে আবার রাত্রেবেলা গাড়ি চালানো খুবই মুশকিল হয়ে যায়। যাই হোক, ভগবানের আশীর্বাদে ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে গেছি। আর সবাইকে বলে দিয়েছি যে ঠিকভাবে বাড়ি পৌঁছে গেছি।
তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। এতে করে আমি যখন আবার নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা। ভিডিওটা শেষ করে দেওয়ার পরেও আবার ফিরে এলাম তোমাদের কাছে কিছু জিনিস দেখাবার জন্য। তো আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর টিচার্স ডে। তো আমার বড়মশাই স্কুলে টিচার্স ডে পালন করা হয়েছে, আর সেখানকার যত স্টুডেন্ট আছে সবাই আমার বড়মশাইকে দেখো পেন উপহার দিয়েছে। কত পেন, 1 বছরে পেন জোগাড় হয়ে গেল, আর 1 বছর আমাদেরকে পেন কিনতে হবে না। কি মজা, এই পেনগুলোই আমাদের 1 বছর পার হয়ে যাবে। কি বলো, তাই তো?